আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা আলা, এটা নাহুর গামার অনুযায়ী তানবির জন্য ব্যবহার হয়, অর্থে তানবির সতর্কর জন্য ব্যবহার হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা, সাবধান সাবধান। ইন্না, আবার তাকিদ দিয়েছেন নিশ্চয়ই। আউলিয়া আল্লাহ, আউলিয়া এটা ওলির বহু বচন, আউলিয়া হলো বহু বচন আর ওলি হলো এক বচন। সমস্ত ওলি আউলিয়ারা উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন নিশ্চয়ই যারা আমার ওলি হয়, আমার মাহবুব বান্দা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলি আউলিয়ার সাথে দুশমনি করলো, যে আমার বন্ধুর সাথে দুশমনি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। ভারতের মধ্যে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির নামে বিশাল একটি মিনার রয়েছে। এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, তিনি মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে ওনার খাদেমকে বলে গেলেন, ও আমার খাদেম, 4টি শর্তওয়ালা ব্যক্তি যদি তুমি পৃথিবীর বুকে কাউকে পাও তাহলে আমার জানাজা পড়ানোর জন্য বলবে, আর যদি এই 4টি শর্তওয়ালা ব্যক্তি যদি পৃথিবীর বুকে না পাও তাহলে আমার জানাজা পড়ানো লাগবে না, আমার জানাজা ছাড়া আমি কুতুবউদ্দিন কাকিকে তোমরা দাফন কাফন করে কবর দিয়ে দিবে, আমার জানাজা লাগবে না। শুধু যুবক, আমার একটি মেয়ে রয়েছে, সে অন্ধ, কানা, আতুর, লেংড়া, এই মেয়েটিকে যদি তুমি বিবাহ করো, আর আমি উপযুক্ত পাত্র খুঁজতেছি, পৃথিবীর বুকে এইরকম কোনো পাত্র পাই নাই, আমি তোমাকেই পেয়েছি, যদি তুমি বিবাহ করো তাহলে আমি এই ফল থেকে মুক্তি দান করব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সেদিন এক ভয়ানক দৃশ্য তৈরি হয়ে যাবে। ছোট্ট একটি করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে। ওলামা টিভি। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসান ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا نبي الرحمة نبي الملائك صاحب الجمل الأحمر وسيف المشهر وعلى آله وأصحاب الذين هم رهبان الليل وفرسان النهار সবাই বলি ইনশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وقال الله تعالى في شان حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحیم میرے مسکن ہے حوالی کعبہ بلی میرے مدفن ہے دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ حجر میں شجر میں تیرے رنگ بو ہے جدھر دیکھتا ہے مولا ادھر تو ہی ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় জান্নাতি লোকের কিছু ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে তরিকত হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সাহেবের দরবার শরীফের উদ্যোগে ৯৬তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের
সভাপতি হিসাবে থাকবেন সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আসকির মিয়া সাহেব, এবং সভাপতি হিসাবে আরও থাকবেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, চেয়ারম্যান 2 নং বুনবির ইউনিয়ন। সহসভাপতি হিসাবে থাকবেন আমার ফুফা মৌলানা আব্দুল হাকিম সাহেব চৌগাঁও, এবং বাংলার প্রত্যেকটি অঞ্চল থেকে আগত সুরিত কণ্ঠ অনেক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তাগণ আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমরা ধৈর্য সহকারে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে, এই দ্বীনি মজলিসে, এই দ্বীনি মাহফিলে, ওলিয়া উলিয়াদের মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সবাই আমরা আল্লাহর দরবারে একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পছন্দ করেন না। আমার কথা বুঝবেন, একটু ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের জন্য, এই দ্বীনের মাহফিলের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পছন্দ করেন না। আমরা যদি আজকে এখানের মধ্যে মমতাজ আপারে নিয়ে আসতাম, বিভিন্ন নায়ক নায়িকাকে এখানে নিয়ে আসতাম, একবারে ৭৬ বৎসর একজন বৃদ্ধ বলতো, জীবনে আমি মমতাজকে দেখি নাই, একবার সামনে সামনে গিয়ে সরাসরি দেখি। এটা হইল আমাদের অবস্থা। কিন্তু আল্লাহর তাআলার একজন ওলির মাজারের উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাজার হাটে ঘোরাফেরা করতেছে। আমি দয়া করে অনুগ্রহ করে বলবো, এই ওলিয়া উলিয়াদের মাজার আপনারা এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা, কোন আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কেউ জানে না। তাই আমি বিনীত অনুরোধ করে বলবো, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, যারা বাজার হাটে রয়েছেন, যারা দোকানপাটে রয়েছেন, আপনারা এই মঞ্চের মধ্যে এসে, এই মাহফিলের মধ্যে এসে বসে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে বসার কারণে আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোকে আমি অনেক নিয়ামত দান করলাম, কিন্তু তুই শুকরিয়া আদায় করলি না। তুই মন খুলে মন ভরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলি না। কবরে যাবি, তোর জন্য জাহান্নাম প্রস্তুত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করা হয়, জুড়ে জুড়ে আদায় করতে হবে। আরশের মালিক আল্লাহকে জানাইয়া দিতে হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আমার বোন মুস্কান ভারতের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। ধ্বনি দিতে দেরি যত শিয়ালের বাচ্চারা রয়েছে, নমরুদের বাচ্চারা রয়েছে, পিছনে হটে গিয়েছে। বুরকার বিরুদ্ধে একটি বোনের আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধ্বনিকে গোটা বিশ্বের জন্য ভাইরাল করে দিয়েছে। এজন্য আমরা আল্লাহু আকবারের ধ্বনি, আলহামদুলিল্লাহর ধ্বনি জুড়ে জুড়ে বলবো না, আস্তে আস্তে বলবো? তাহলে আমরা আল্লাহকে এই ওলিয়া উলিয়ার মাজারে এসে আমরা দেখিয়ে দিব। সবাই জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের তাকবীর সেই শাহজালালের তাকবীরের মতো হয়েছে। আপনাদের তাকবীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাকবীরের মতো হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, ৯০,০০০ হিন্দু একসাথে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই ওলিয়া উলিয়ার মাজারের মধ্যে এসেছি, সুবহানাল্লাহ আমাদের অন্তর থেকে বের হয় না। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানকে আলেম হিসাবে তৈরি করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি এই এলাকার সন্তান, অনেক কথা বলি অনেক সময়, আল্লাহর হস্তে মাফ করবেন। ইসলামের স্বার্থে অনেক কথা বলি। আপনাদের দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা কুরআন হাদিসের জ্ঞান দান করেছেন, এজন্য কিছু কথা বলি। আমি সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত পড়েছি, সহিহ বুখারী থেকে ৬৫০২ নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআন এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলার তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা। আলা এটা নাহুর গামার অনুযায়ী তানবীর জন্য ব্যবহার হয়, অর্থে তানবীর সতর্কর জন্য ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা, সাবধান সাবধান। ইন্না আবার তাকিদ দিয়েছেন, নিশ্চয়ই। আউলিয়া আল্লাহ, আউলিয়া এটা ওলির বহু বচন। আউলিয়া হলো বহু বচন আর ওলি হলো এক বচন। সমস্ত ওলি আউলিয়ারা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয়ই যারা আমার ওলি হয়, আমার মাহবুব বান্দা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এর পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে। ওলিয়া উলিয়া হওয়ার জন্য দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে, দুই নম্বর শর্ত হলো মুত্তাকি হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী 6502 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করলো, যে আমার বন্ধুর সাথে দুশমনি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। যে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করবে, যে ওলিয়া উলিয়াকে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম ওলিয়া উলিয়া হইতে হলে কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটি শর্ত থাকতে হবে। এক নম্বর হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নম্বর ঈমানদার হতে হবে। ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। ঈমান শব্দটি হলো বিশ্বাস স্থাপন করা। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো ঈমানের সংজ্ঞা। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমানের সংজ্ঞা কি? তিনি বলেন, তাসদিক বিল জিনান আমল বিল আরকান, যে মুখ দ্বারা স্বীকারোক্তি দেওয়া এবং অন্তর দ্বারা বিশ্বাস করা, তার নাম হলো ঈমান। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ঈমানের সংজ্ঞা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে যে কিতাব নিয়ে এসেছেন এবং যা কিছু নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মানা, তার নাম হলো ঈমান। আমরা বুঝলাম ঈমানদার হইতে হলে আমাদের সর্বপ্রথম আমরা নামাজি হতে হবে, রোজাদার হতে হবে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওলিয়া উলিয়া হতে হলে দুই নম্বর শর্ত হলো মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরা বাকারার মধ্যে বলেন, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই কুরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এখানে যে কিতাবটি রয়েছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, মুত্তাকিন কারা? কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই কুরআন হলো পথ প্রদর্শনকারী। আর মুত্তাকিন কারা? মুত্তাকিনের পরিচয় আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনের মধ্যে দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে মানুষদেরকে মাদ্রাসায় মসজিদে এই যে একটি দিনী কাজ এই মাজারের মধ্যে কাজ হয়েছে এই সমস্ত কাজের মধ্যে ব্যয় করে তারা হলো মুত্তাকি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সংজ্ঞা আরও দিতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় বলতেছেন যারা আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব নিয়ে এসেছেন এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে ওমা উনজিলা মিন ক্বাবলিক এবং পূর্ববর্তী নবীরা যে কিতাব নিয়ে এসেছিলেন এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং পরকাল বিশ্বাস স্থাপন করে। আজকে কিছু নাস্তিক মুরতাদরা বের হয়েছে, পরকাল বলতে কিছু নাই এই আমাদের ছাত্রদেরকে শিক্ষা দিতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি হতে হলে পরকালকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যে কিতাব থেকে কোরআনের আয়াত বলেছি এই আয়াত এটা হলো তাফসীরে ইবনে কাসির, সমস্ত উলামায়ে কেরাম এই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঐক্যবদ্ধ। এজন্য এই তাফসীরে ইবনে কাসির থেকে আপনাদেরকে দালাইল দিলাম, দলিল দিলাম, মুত্তাকি কারা কোরআন থেকে দলিল দিলাম, তাফসীরে ইবনে কাসির থেকে ব্যাখ্যা দিলাম। এজন্য ওলিয়া উলিয়া হতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে, 2 নম্বর শর্ত হলো মুত্তাকি হতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে ওলিয়া উলিয়া হতে হলে কয়টি শর্ত লাগবে বলতে হবে আমার সাথে? কয়টি শর্ত লাগবে? 2টি শর্ত। কয়টি শর্ত? 2টি শর্ত। 1 নম্বর আল্লাযীনা আমানু, 1 নম্বর কি? ঈমানদার হতে হবে। 1 নম্বর কি? ঈমানদার হতে হবে। এরপরে ওয়াকানু ইয়াত্তাকুন, 2 নম্বর শর্ত কি? মুত্তাকি হতে হবে। 2 নম্বর শর্ত কি? এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আমরা যারা আসছি কিছু নিয়ে যাই, ইনশাল্লাহ ফায়দা হবে। আমলের নিয়তে শুনি। 1 নম্বর ঈমানদার হতে হবে, 2 নম্বর মুত্তাকি হতে হবে। এখন ওলিয়া উলিয়াদের এই মাজারের মধ্যে আসলাম, এসে কিছু নিয়ে যাইতে পারলাম না। আমি অনেক বক্তারা আসলেন, সুরিত কণ্ঠে বয়ান করলেন, কিন্তু মনে করলাম সকাল হলো ফজরের নামাজ কাজা করলাম, এটা দ্বারা কোনো ফায়দা হবে না। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি। এই ওলিয়া উলিয়াদের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। একজন আল্লাহর ওলির ঘটনা না বললে আপনারা বিশ্বাস করবেন না ওলিয়া উলিরা কীভাবে আল্লাহর ওলি হয়েছেন। ভারতের মধ্যে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির নামে বিশাল একটি মিনার রয়েছে। এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, তিনি মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে ওনার খাদেমকে বলে গেলেন, ও আমার খাদেম, 4টি শর্তওয়ালা ব্যক্তি যদি তুমি পৃথিবীর বুকে কাউকে পাও তাহলে আমার জানাজা পড়ানোর জন্য বলবে, আর যদি এই 4টি শর্তওয়ালা ব্যক্তি যদি পৃথিবীর বুকে না পাও তাহলে আমার জানাজা পড়ানো লাগবে না। আমার জানাজা ছাড়া আমি কুতুবউদ্দিন কাকিকে তোমরা দাফন কাফন করে কবর দিয়ে দিবে, আমার জানাজা লাগবে না। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, ওফাত হয়ে যাওয়ার পরে লক্ষ লক্ষ মুরিদান, লক্ষ লক্ষ মুহিব্বিন জানাজার জন্য উপস্থিত। খাদেম বলল, দাঁড়াও, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গিয়েছেন যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে। আর যদি এই 4টি গুণওয়ালা ব্যক্তি যদি পৃথিবীর বুকে না পাওয়া যায় তাহলে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা না পড়িয়ে তাকে কবর দিয়ে দেওয়ার জন্য এই আল্লাহর ওলি ঘোষণা করে দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো খাদেম ঘোষণা করতেছেন তার জীবনে কারো কোনোদিন নামাজ কাজা হয় নাই, কোনোদিন জীবনে নামাজ কাজা হয় নাই। সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, সমস্ত মুরিদান ছিলেন, অনেক পীরসাব ছিলেন, কিন্তু আয় হায় আমাদের জীবনে তো অনেকগুলা নামাজ কাজা হয়েছে। কিন্তু কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি এমন শর্ত দিয়েছেন, 1 নম্বর শর্ত শুনে সবাই অবাক যে জীবনে কারো নামাজ কাজা হয় নাই, এই রকম ব্যক্তি কোথায় পাওয়া যাবে? 2 নম্বর শর্ত হলো তার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নম্বর শর্ত, খাদেম ঘোষণা করতেছে যে কোনো বেগানা নারীর দিকে একবার তাকিয়েছে, দ্বিতীয়বার আর তাকায়নি, ওই ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে আমার জানাজা পড়াবেন। 4 নম্বর শর্ত, আসরের পূর্বে যে 4 রাকাত নামাজ রয়েছে এই 4 রাকাত সুন্নত নামাজ তার জীবনে কাজা হয়নি।
তাহলে কয়টি শর্ত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন? 4টি শর্ত। এই 4টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে ব্যক্তি আমার জানাজা পড়াবে, না হলে আমাকে বিনা জানাজায় তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে আমাকে কবরে সমাধি করবে। যখন এই 4টি শর্তের কথা বলা হলো, সবাই অথবা কিছু সময় অপেক্ষা করার পরে কেউ জানাজা পড়াতে আসে না। লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কেউ জানাজার নামাজ পড়াতে আসে না। এখন খাদেমরা, মুরিদরা, ছেলে সন্তানরা সবাই চিন্তা ফিকির করলো, আয় হায় এই সমস্ত 4টি গুণওয়ালা লোক কোথায় পাওয়া যাবে না। ওঠার ডান দিক থেকে এক ব্যক্তি আওয়াজ দিয়ে বলল, থামো থামো, তোমরা থামো, কুতুবউদ্দিনের জানাজা, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজ আমি পড়াবো। সাথে সাথে মানুষেরা অথবা, আয় হায় সে তো কোনো আলেম নয়, সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে কে? সে হলো ভারতের দিল্লির প্রেসিডেন্ট, দিল্লির রাজা, দিল্লির বাদশাহ, দিল্লির পুরা ভারতকে রাজত্ব করে সে আর কেউ নয়, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। যখন ডাক দিলেন আমি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়াবো, তখন জানাজার পাশে গিয়ে তিনি ওই আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকির কপালের মধ্যে একটি চুমু খেলেন। কে বললেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে তোমার আমল তুমি গোপনে গোপনে করে গেলে, কিন্তু আমি তোমার খলিফা, আমি তোমার মুরিদ হলাম, কিন্তু আমার আমলটা তুমি প্রকাশ করে দিলে। ওগো আল্লাহর ওলি, না জানি আমি ধ্বংস হয়ে যাই। আমি শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি কখনো জীবনে আমার কখনো কোনো নামাজ কাজা হয় নাই। আমি শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি রাজত্ব পেয়েছি, কিন্তু কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমি শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, আমার কাছে বেগানা নারী আসছে বিচারের জন্য, আমি একবার তার দিকে তাকিয়েছি, দ্বিতীয়বার আর তার দিকে তাকাইনি। তারপরে 4 নম্বর শর্ত ছিল তার আসরের পূর্বের সুন্নত 4 রাকাত নামাজ কাজা হয় নাই। আমি শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি জীবনে আসরের পূর্বের সুন্নত 4 রাকাত নামাজ কাজা হয় নাই। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দেখেন ওলিয়া উলিয়ারা, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি মৃত্যুর সময় কত বড় ওসিয়ত করে গেছেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যদি এই 4টি শর্ত করতে পারেন, এই 4টি শর্ত, উনি আল্লাহর ওলি জানতেন যে এইরকম ব্যক্তি আছে আমার জানাজা পড়াবে? জানতেন না। আল কারামাতু আউলিয়া হাক্কু, ওলিয়া উলিয়াদের কারামত হলো সত্য। আজকে কিছু নাস্তিক মুরতাদরা ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে না। এমনকি কিছু নামদারি আলেম দাবি করে অনলাইনে বসে বসে লেকচার দেয়, বলে ওলিয়া উলিয়া আবার কি। এই হলো বর্তমানের পরিস্থিতি। কিন্তু ওলিয়া উলিয়াদের আছেন, আপনারা বিশ্বাস করেন? শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি ওলি ছিলেন কি ছিলেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ওলি ছিলেন কি ছিলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি ছিলেন কি ছিলেন না? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আজকে যার উদ্যোগে এই মাহফিল, তিনি ওলি ছিলেন কি ছিলেন না? আপনারা আওয়াজ শুনলে বোঝা যায় কোনো আওয়াজ নাই, বুঝতেছি না আপনারা। বলেন ওলি ছিলেন কি ছিলেন না? এখান থেকে আওয়াজ হতে হবে, এখান থেকে আওয়াজ। ওলি ছিলেন? তাহলে এই রকম একজন ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। কে ছিলেন? আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম এই পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি আছে যে জানে না? কিভাবে তিনি আল্লাহর ওলি হলেন? ওনার মা ছিলেন আল্লাহর ওলি, বাবা ছিলেন আল্লাহর ওলি। ওনার মা ছিলেন কি? আল্লাহর ওলি। বাবা ছিলেন কি? আল্লাহর ওলি। ওনার বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবার নাম কি ছিল? আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। একবার এক সফরের মধ্যে বের হলেন। সফরের মধ্যে বের হওয়ার পরে তিনি ভাবলেন যে যত খাবার দাবার বিভিন্ন কিছু নিয়ে গিয়েছিল সব শেষ হয়ে গেল। এখন পেটের খিদায় আর কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, কোনো টাকা পয়সা নাই। তখন তিনি চিন্তা ভাবনা করলেন, আয় হায়, এখন তো আমার দেশে যাওয়াও কোনো পক্ষে সম্ভব না, খাবার দাবারও নাই, টাকা পয়সা নাই, কি করব। নদীর পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখলেন একটি ফল ভেসে যাচ্ছে। তিনি পেটের খিদায় এই ফলটি খেয়ে ফেললেন। ফলটি খাওয়ার পরে ওনার পেটের খিদা নিবারণ হয়ে গেল। যখন পেটের খিদা নিবারণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন
শাররাইয়ারাহ। যখন এই আয়াতটি স্মরণ হয়ে গেল, আয় হায় কিয়ামতের ময়দানে এই ফলের যদি মালিক আমাকে বলে, এই আবু মুসা জঙ্গি, এই ফলের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা, না হলে যাইতে পারবা না, এই অনুপরিমাণ বিন্দু পরিমাণ কোনো বদ আমল আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না, বিন্দু পরিমাণ কোনো নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। যখন এই আয়াতটি স্মরণ হয়ে গেল, স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে তিনি মালিকের খুঁজে বের হয়ে গেলেন। প্রচণ্ড রুদ্র, তখন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, গিয়ে দেখলেন একটি গাছ নদীর উপর দিয়ে ফলগুলা পড়তেছে। তখন তিনি ভাবলেন, আয় হায় এটাই হলো মালিকের গাছ। তিনি মানুষকে জিজ্ঞাসা করলেন এই গাছের মালিককে। তিনি বললেন এই গাছের মালিক এলেন একজন আল্লাহওয়ালা, একজন তাকওয়াওয়ালা, তিনি আর কেউ নয়, তিনি বলেন আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি। যখন তিনি জানলেন যে এটা আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহির গাছ, তার মনে শান্তি ফিরে আসলো। আয় হায় একজন আল্লাহর ওলির গাছ, আমাকে যদি ক্ষমা চাই তাহলে এই ফল থেকে মুক্তি দান করবেন। সাথে সাথে ওলির কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি না জিজ্ঞাসা করে আপনার কাছের একটি ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে, আমি ক্ষুধার জ্বালায় ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছের ফল খেয়ে ফেলেছি। ওগো আল্লাহর ওলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর ওলি আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি বললেন, আয় হায় কত মানুষ আমার গাছের ফল খায়, কেউ তো আজ পর্যন্ত মাপ চাইতে আসে না, আমার গাছ থেকে ফল পেরে খায়, কেউ মাপ চাইতে আসে না। একটি ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে, এই ফল খেয়ে নিয়েছে আর আমার কাছে মাপ চাইতে আসছে। না না না, এই আল্লাহর ওলি, তাকে আমি হাতছাড়া করতে পারবো না। আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চিন্তা ফিকির করলেন, চিন্তা ফিকির করে বললেন, গরম ভাষায় বললেন, দেখেন না আপনাদের ছেলে যদি কোনো দোষ করে তখন আপনারা বলেন না, এই তোকে বলেছি এই কাজ না করার জন্য, তুই এই কাজ করছিস কেন, এরকম আমরা দমকি দিয়ে বলি না, ঠিক আছে? তেমনিভাবে আব্দুল্লাহ সাউমি বললেন, হ্যাঁ যুবক, তোমাকে আমার গাছের ফল খেতে কে বলেছে? আমার ফল ভেসে যাক বা নদীতে যা ইচ্ছা তাই হোক, তুমি খেয়েছো, আমি তোমার ফলকে মাফ করে দিতে পারবো না। উদ্দেশ্য কি? বলির উদ্দেশ্য কি? তাকে তার কাছে রাখবে। তখন আবু মুসা জঙ্গি বরফের আব্দুল কাদের জিলানির বাবা কান্নাকাটি করতেছেন, ছোটো বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্নাকাটি শুরু করেছেন। আয় হায় কিয়ামতের ময়দানে আমি কিভাবে মুক্তি পাবো? তখন আব্দুল্লাহ সাউমি আল্লাহর ওলি বললেন, হ্যাঁ যুবক শুনো, তুমি যদি 12 বৎসর গুলামি আমার করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব, দিতে পারি মাফ করে, এটা আল্লাহ তাআলা যদি চান। যখন এই কথা বললেন আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ, তিনি চিন্তা ফিকির করলেন, না না না, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না, আর আমি 12 বৎসর আপনার গুলামি করতে রাজি। গুলামির জিন্দেগি আব্দুল কাদের জিলানির বাবার শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি তাকে গুলামের মতো আচরণ করলেন না, তাকে খুব আদর সোয়াদ দিতে লাগলেন, তাকে ইলম কালাম সমস্ত জ্ঞান বিজ্ঞান তাকে শিক্ষা দিলেন। এইভাবে 12টি বৎসর কেটে গেল। 12টি বৎসর চলে যাওয়ার পরে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হো হুজুর, আমার তো 12টি বৎসর হয়ে গেছে, আমাকে এখন ফল থেকে মুক্তি দান করুন। আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি কর্কট ভাষায় বললেন, হ্যাঁ যুবক, আমি তোমাকে বলি নাই আমার যদি আল্লাহ তাআলা চান আর আমি যদি সন্তুষ্ট হই তাহলে ক্ষমা করে দিতে পারবো, না এলে ক্ষমা করবে না, আমি তোমাকে মাফ করতে পারবো না। আবু মুসা জঙ্গি আবার চিন্তায় পড়ে গেল, আয় হায় কোন মুসিবতে পড়লাম, কি বিপদে পড়লাম, আমি যদি এই ফল থেকে মুক্তি না পাই তাহলে হাসরের ময়দানে আল্লাহর সামনে কিভাবে উঠব? তখন আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আলাইহি বললেন, শুনো যুবক, আমার একটি মেয়ে রয়েছে, সে অন্ধ, কানা, আতুর, লেংড়া, এই মেয়েটিকে যদি তুমি বিবাহ করো, আর আমি উপযুক্ত পাত্র খুঁজতেছি, পৃথিবীর বুকে এইরকম কোনো পাত্র পাই নাই, আমি তোমাকেই পেয়েছি, যদি তুমি বিবাহ করো তাহলে আমি এই ফল থেকে মুক্তি দান করব। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন এই ঘটনা যখন তার সামনে পেশ করা হলো, চিন্তা করলেন, আয় হায় আমি এই লেগড়া মহিলা দিয়ে, এই কানা মহিলা দিয়ে, এই বুবা মহিলা দিয়ে আমি কি করব? আমার তো কোনো ফায়দা হবে না, কি করব আমি? কিন্তু তিনি মনে করলেন কাল হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড় হব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন কোনো পিতা পিতাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না,
আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে। রাস্তার পাশে বড় বড় বাড়িওয়ালারা, বড় বড়, আমি ঢাকা শহরে থাকি, অনেক যুবক ভাইয়েরা, অনেক বয়স্ক লোকেরা, অনেক ডক্টররা, অনেক ইঞ্জিনিয়াররা আমাদের কাছে লেখাপড়া করে, কিন্তু তারা এসে বলে, হুজুর আমার ছেলেকে আমি এত কষ্ট করে বিসিএস ক্যাডার বানাইলাম, এত বড় ডাক্তার বানাইলাম, কিন্তু আমি যদি কোনো জ্বরে আক্রান্ত হই আমার ছেলে আমাকে দেখাশোনা করে না। এই করুণা এসে শিক্ষা দিল যে একটি যদি কোরআন হাদিসের শিক্ষায় যদি শিক্ষিত না হয়, যদি কোরআন হাদিসের শিক্ষায় যদি শিক্ষিত না হয়, তখন এই ছেলে সন্তান বাবার কথা শুনে না। আল্লাহর নবী, বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ভার্সিটির শিক্ষিত, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে আল্লাহর নবী শিক্ষিত বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, যে হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, সে ওই সর্বোত্তম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াময় আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিখিয়েছেন কোরআন, কোরআন শিখানোর পরে সৃষ্টি করেছেন মানুষ। এজন্য আমরা এখান থেকে নিয়ত করব, এই ওলিয়া উলিয়াদের মাজারের মধ্যে এসেছি, এসে যদি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে না পারি, তাহলে তো সারাটি জীবন আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। এজন্য বলতেছিলাম, ছোট্ট একটি করোনা ভাইরাস এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। এজন্য আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির স্মরণ হয়ে গেল কিয়ামতের ভয়াবহ দৃশ্য। আয় হায়, আমি যদি আমার এই ভয়াবহ আমি একটা ফলের যদি মুক্তি না পাই, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সাথে সাথে তিনি বিবাহে রাজি হয়ে গেলেন। বিবাহে রাজি হওয়ার পরে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে তিনি গড়ে গেলেন। গড়ে গিয়ে যাওয়ার পরে দেখলেন, আয় হায়, গড়ের মধ্যে একটি যেমন পূর্ণিমার চাঁদ, ফুটন্ত চাঁদ গড়ের মধ্যে বসা রয়েছে। আয় হায়, এটা কি দেখলাম? মহিলা কথা বলতে পারে। আয় হায়, মহিলা দুই চোখ দ্বারা দেখে। আয় হায়, মহিলা কানে শুনে, মহিলা হাঁটতে পারে। এত সুন্দর মহিলা আমি আবু মুসা জঙ্গি আর কোনোদিন দেখিনি। তখন তিনি ভাবলেন, আয় হায়, শ্বশুর মশাই আমাকে অনেক পরীক্ষা করেছে, আল্লাহই জানেন এখন কোন জালের মধ্যে ফেলে আমাকে আমার জীবন শেষ করে দেন। সাথে সাথে গড় থেকে লাফ দিয়ে বের হয়ে গেলেন। শ্বশুর মশাই গড়ের দরজার সামনে দাঁড়ানো, বাবা তুমি বের হয়েছো কেন? চলো আমি তোমাকে বুঝিয়ে বলি। ও বাবা, আমার মেয়ে জীবনে কোনোদিন চোখ দ্বারা কোনো পরপুরুষকে দেখে নাই। আমার মেয়ে কোনোদিন কান দ্বারা কোনো পরপুরুষের আওয়াজকে শুনে নাই। আমার মেয়ে কোনোদিন তার মুখ দ্বারা কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের সাথে রাস্তায় হেঁটে একা একা বের হয়ে নাই। সম্মানিত হাজিরিন, এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিল? আজকে আমাদের মা বোনেরা, এই যে কয়েকদিন আগে গেল ঐতিহাসিক ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। আমার মা বোনেরা তাদের নিজেদের সুসজ্জিত হয়ে, তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে রাস্তার মধ্যে বের হয়। ও আমার মা বোনেরা, তোমাদের উদ্দেশ্য করে বলি, তোমরা যদি পর্দা না করো, তোমরা যদি বেপর্দায় বের হও, আল্লাহর নবীজির হাদিস, তোমরা জাহান্নামের মধ্যে বেশি জ্বলবে। এজন্য আজকে ওলিয়া উলিয়াদের মাজার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা এত বড় আল্লাহর ওলি ছিলেন যে তার জীবনে কোনো পরপুরুষে তাকে দেখতে পারে নাই, এবং তিনি জীবনে কোনো পরপুরুষকে দেখেন নাই। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। উভয়ের জন্য বারাকাল্লাহু ফি হায়াতিকুমা, উভয়ের জন্য দোয়া করা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের করবে, আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির করবে এমন একটি সন্তান দান করলেন, যুগের শ্রেষ্ঠ ওলি, যুগের শ্রেষ্ঠ বড় আলেম, যাকে পৃথিবীর বুকে এক বাক্যে চিনে তিনি আর কেউ নয়, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সবাই বলে সুবহানাল্লাহ। চিনেন না আপনারা? সবাই নাম শুনলে চিনেন না? তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী এমনিতেই হয়ে গেছে, নাকি ওনার মা বাবা আল্লাহর ওলি ছিলেন? যখন পৃথিবীর বুকে আগমন করলেন, পৃথিবীর বুকে আগমন করার পরে ছোটোবেলায় বাবা ইন্তেকাল করলেন। বাবা যখন ইন্তেকাল করার পরে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুর আমার সন্তানকে কোরআন শিক্ষা দেন। হুজুর বললেন পড়ো। তিনি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ। আলিফ লাম মিম যালিকাল কিতাব। এইরকম পড়তে পড়তে এক পারা নয়, এক পৃষ্ঠা নয়, দুই পৃষ্ঠা নয়, তিন পৃষ্ঠা নয়, এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, এইভাবে 18 পারা মুখস্থ শুনিয়ে দিলেন 8 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। এইরকম সুবহানাল্লাহ বলবেন এই চোখের মানুষ আমি কল্পনা করতে পারি না। বলেন সবাই সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহওয়ালা বের হয়েছে। আল্লাহু আকবার। 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। কারণ কি? হুজুর ফিট হয়ে গেছেন। হায় হায়, এই ছোট্ট বাচ্চা কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলো? এটা তো কখনো সম্ভব হবে না। তিনি যখন উশ আসলো, উশ আসার পরে বললেন, হে ছোট শিশু, তুমি কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো? তিনি বললেন, আমার মা আমাকে যখন গর্ভে ধারণ করেছিলেন, তিনি যখন রান্না বান্না করতেন তখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি যখন কোনো কাজকর্ম করতেন তখন কোরআন তেলাওয়াত করতেন। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা ছিলেন হাফেজা, সারাক্ষণ শুধু কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আমি আমার মায়ের কাছ থেকে শুনতে শুনতে আমি 18 পারা কোরআনে হাফেজ হয়ে গেছি। আজকে আমাদের মা বোনেরা, বাবারা যায় চাকরিজীবী, বিভিন্ন কাজ করবে, আর আমাদের মা বোনেরা মোবাইলের মধ্যে ডিস্কো গান লাগিয়ে দেয় ছেলে সন্তানদেরকে। বিভিন্ন কুচকুচ হুতা হয়ে বিভিন্ন রকমের গান তারা শোনায়। এই ওলিয়া উলিয়াদের মাজার থেকে আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলবো যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো আপনি হন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির মধ্যে মুবারক দান করবেন। সম্মানিত হাজিরিন, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবাও ছিলেন কি? আল্লাহর ওলি। মাও ছিলেন কি? আল্লাহর ওলি। বলতে আপনারা ভয় পাচ্ছেন, পুলিশ আসবে, এসে মাইক দিবে। এখন আমি আপনাদেরকে বলতেছি, আব্দুল কাদের জিলানীর মা ছিলেন কি? আল্লাহর ওলি। কি ছিলেন? আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন কি? আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছিলেন কি? আল্লাহর ওলি। কি ছিলেন? আল্লাহর ওলি। আমরা কি চাই না আমাদের ছেলে সন্তান আল্লাহর ওলি হোক? কেউ চায় না। আপনারা চান বিভিন্ন রকমের ডিজে যারা বিভিন্ন রকমের গান গায় এইরকম সন্তান বানাইবেন, এটা চাচ্ছেন? নাকি আল্লাহর ওলি বানানোর জন্য চেষ্টা করবেন? আল্লাহর ওলি বানানোর জন্য চেষ্টা করবেন না ইনশাল্লাহ। এখান থেকে পণ করতে হবে, এখান থেকে শপথ গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমরা কখনো নামাজ ছাড়বো না। আমরা কি করবো না? নামাজ ছাড়বো না। এই ওলিয়া উলিয়াদের মাহফিলে এসেছি, এই ওলিয়া উলিয়াদের মাহফিল থেকে আমরা কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কখনো জীবনে কি করব না? নামাজ ছাড়বো না। কি করবো না? নামাজ ছাড়বো না। সামনে রোজা আসতেছে, রোজা ছেড়ে দিব? আমরা রোজা ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে বলতেছেন, জোরে জোরে বলতে হবে, পারবো ইনশাআল্লাহ। ওলামা টিভি, সত্য ও ন্যায়ের পথে।